এখন এই 2-4 দিন চুপচাপ থাকবি। আর কেউ যদি বাড়িতে এসে জিজ্ঞেস করে ফুটু কোথা, বলবি বাড়িতে নাই কো, ঠিক আছে? আমি এখন 2-4 দিন গা ঢাকা দিয়ে থাকছি। তোমাকে আমি বলেছিলাম ফালতু তুমি রাজনীতির ঝামেলাতে জড়িও না, তুমি আমার কথা শুনলে না। তোর গুষ্টির গুদমারি যা বলছি তাই শুন, এখন মাথা গরম করি না। বুঝদি তো পাচ্ছিস ইলেকশনে হেরে গেছি, এখন লোক বাড়ি চলে আসবে কোনি, তাড়াহুড়ো করে মারতে। ওই জন্য তো শরীরই থাকতে হবে, এখন বুঝতে পারি না নাকি? গাড়ি মারাইছি, তুমি চলে গেলে আমি একা একা বাড়িতে কি করে থাকবো? আমার উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তখন কি হবে? এই মংমারানি মাগি, তার জন্য পুলিশ প্রশাসন আসলো। তোর তো চিন্তা কিসের? তুমি ছেলে, তোর কিছু হবে না। আমি বাড়িতে থাকলে অসুবিধা আছে, বুঝতে পারি না কেন? দেখুন যে কোথায় থাকবে, কোথায় তুমি? রঘুনাথপুর চলে যাবো, ওখানে আমার একটা মাসি আছে, সেই মাসির বাড়িতে কোন 2-4 দিন গিয়ে থাকবো। তাহলে আমিও তোমার সাথে যাবো। আরে বাড়া বুঝি না কেন, সবাই বাড়ি থেকে চলে গেলে অসুবিধা আছে, লোকে বলবে সারা ভয়ে পালিয়ে গেছে তাই বলবে। তো থাক, আমি চললাম, আমি 2-4 দিন পরে আইবো। থামথামা হয়ে গেলে ঠিক আমি আইবো। বেচাও ই কি রে বাল, মুখে কথা বুঝি না কেন বলতো? তো গরম দেখি বলছি কেন, বেচাও তো বললাম তো যাও। বেশ ঠিক আছে চললাম। বাল মুখে যেখানে সেখানে ভোটটা দিয়ে দিলি তো হেরে গেল, দেখুন ভয়ে গ্রাম ছেড়ে পালাইছি, কাদা কুকুর বেটা। তোর ভাতারের লেগে শুনলাম সে তো আমাকে একটাও ভোট দেয়নি। আমি তো ইলেকশনে হেরে গেছি। তা আমি কি করব? আপনি হেরে গেছেন তা? এই তুই কি করবি মানে? তোর ভাতারা তুই রাতে শুই শুই গল্প করছিস যে একটা ভোট এমএলএ সাহেবকে দেয়া যাবে না। ভোট পাইনি বলি তো আমাদের এমএলএ সাহেব আছে, আর নাই কো, চেয়ারে অন্যজনে চলে এলো। তো অন্যজনে চলে এলো তো আমি কি করব? আরে তাইলে এতদিন আমি দুধ কলা দিই, তাইলে কাল সব পুষলাম। বেইমানি করেছেন জনতার সাথে, সেই জন্য আপনাকে চেয়ার থেকে টেনে নিচে দিয়ে নামিয়ে দিল। বেইমানি কিসের বেইমানি করেছে? সবই তো দিয়েছি তোমাদেরকে। শালা কত বড় নিমো খারাপ মেয়ে ছিলি বলো দেখিনি। হ্যাঁ, পঞ্চায়েতে যা এসে তাই তোমাদেরকে দিয়েছি, আর তুমি বলছো কিছুই দেয়নি। শালা গ্যাসের ক্রাইসিস চলছিল, বাড়িতে বাড়িতে 2 পুন করে ঘষি দিলাম, কার দিলাম। কন্ট্রোলে চালের ভাত খেতে পাইছিল না, শালা মিনিকেট চাল কিনে দিলাম, বাড়িতে বাড়িতে 1 বস্তা করিয়ে ডিরামে ডিরামে পানি পৌঁছিয়ে দিলাম। তারপরে ভোটটা দিলি না? আমি জানি না। জানিস না? কি জানিস না জানি, রাত 12টার পরে বুঝাবো তোকে আমি। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। শুধু এখন দিনের বেলা বলি রিহাই পেয়ে গেলি, শুধু রাত হইতে দে। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, রাত 12টার পরে মদে চাট করে খাবো, দেখবি তোকে আমি। চলে আসেন বড় ভাই, চলে আসেন। চো, আর দুজনের বাড়ি যাবো, চো। হ্যাঁ আসেন। 12 জুতা ফাঁদা কুকুর বেটা, ঠিক হইছিস, তুই হেরে গেছিস, তুই মর গা বেলা বিষ খাগা। নারকেল বেগম, তোর সাথে তো আমার বহু পুরানো এন্টু মেন্টু সম্পর্ক, তুইও আমাকে ভোট দিলি না। কে বললি ভোট দিনি? ভোট দিছি তো। ক নম্বরে ভোট দিছ? কোন চিহ্ন দিছ? কেনে 12 নম্বর বুতামে ডান্ডা চিহ্নে। এই রে মাং মারানি, ডান্ডা চিহ্ন তো আমার লয় তো। এই মা তাহলে কার ওটা আবার? আমি তো ডান্ডা চিহ্নেই ভোট দিছি গো, 12 নম্বর বুতামে। এই জন্যই মাং মারানি আমার চিন্তা হচ্ছে, শালা ভোট কেন পেলাম না এই খাপে। কেনে গো ডান্ডা চিহ্নটা তোমার লয়? না লো মাগি, ডান্ডা চিহ্ন আমার লয়। তাহলে তোমার কি চিহ্ন ছিল গো? ভুদা কপালি মাগি, জানো না আমার কি চিহ্ন ছিল? জানি না বলি তো, তো বলো কি চিহ্ন ছিল? আমার আন্ডা কর চিহ্ন ছিল মাগি। ওটা কি ডান্ডা চিহ্নের পাশেই ছিল নাকি? মারানি মাগি, ডান্ডা চিহ্নর পাশে আন্ডা কর চিহ্ন থাকবে? মাঝে ছিল লো। মাঝে টানে হই। টেনশন করবো না, হবে। আজকে 3 তারিখ, কালকে ভোটের রেজাল্ট বেরোবে 2:50-এ, কালকে হচ্ছে 4 তারিখ। আর এইবার তো ছাপা ভোট মারতে পারলাম না, চিন্তা তো হবেই বে, ভোটে জিতবো কি জিতবো না। বড় ভাই এইবার ছাপা হয়নি, তা কি হয়েছে? ভোট আপনিই পাবেন, এ আমরা সব বুঝতে পারছি তলায় তলায়। এইবার ভোটে যদি শালা সিট না পাই, শালা জনগণের পিছানিতে গ্রাম ছেড়ে পালাইতে হবে, দেখবি। বড় আপনি তো এমএলএ, আপনার আবার ভয় কিসের? পালা গুদমারানির ভাই, বোকাচোদা সুরের বাচ্চা, যদি এই ইলেকশনে জিততে না পারি, এমএলএ বলি আর কেউ মাইন বিলাবে? শালা বাড়ি চলে এসে লোকে মেরে যাবে পাবলিকে। চিন্তা করেন না, আপনিই পাবেন ভোট, আপনিই পাবেন। শালা কালকে যে কি জি মুসিবত আইবি সেটা আমি বুঝতে পারছি। বড় ভাই কি হইল বে? এই খাপে তো গাড়ি মারানো কীর্তন হয়ে গেছে গো বড় ভাই। ই কি রে, কি হইল খোলাখুলি বলবে। এই খাপে খাল পাড়ার লোক আর ডেঙ্গা পাড়ার লোক আর মাঝের পাড়ার লোক আপনাকে ভোটই দেয়নি। কি কথা শোনাচ্ছি ভাই, চুদির ভাই সত্যি করে বলবে। সত্যি করেই বলছি বড় ভাই, অনেক জনাই আপনাকে ভোট দেয়নি, এবার আপনি সিট পাই মুশকিল। বাবা বড় ভাই এখনো সময় আছে, তলবি তলপা গুটিলি পালিয়ে চলো গ্রাম ছেড়ে, আর নাইলে গ্রামের লোক আমাদের উপরে যদি একবার হামলা করে বড় ভাই, এ মাথা বাঁচানো মুশকিল হয়ে যাবে। বে সাদা কুকুর সুরের বাচ্চা, তুই শিওর জানিস তো আমার বুথে ভোট পড়েনি আমার? বড় ভাই আমি 5টা গ্যাজার আসর থেকে ঘুরে এলাম, আর 5টা গ্যাজার আসরে আমি 50 করে গ্যাজা খুঁজে এলাম, আর সঠিক তথ্য বাই করে আনলাম। ওদিকে জিজ্ঞেস করলাম যে তোর এমএলএ বিকাশ দত্তকে ভোট মেরেছিস তো, ওরা সবাই বুঝে বাড়া দিয়েছে, ওকে ভোট দিইনি। শালা সুরের বাচ্চারা কি কাজ করিস রে? হ্যাঁ, তোকে জীবনলি টানাটানি হয়ে যাবে মনে হচ্ছে। ওই জন্যই তো বলছি গো বাড়া, চলো তলবি তলপা গুটি লাবো বাড়া দিয়ে ভাড়া ঘোড়ায় চলো, এখন সেই 7-8 মাস পরে আসবো। বে তার রেজাল্টটা বেরোবে কালকে 4 তারিখ, কালকে রেজাল্টটা বেরোবে। বাড়া ভাই রিজাল্ট বেরোবে তো আমরা কালকে সঙ্গে সঙ্গে আটা হয়ে যাবো, মেয়ে আমাদেরকে কুটবাট করে দেবে। রিজাল্ট আমরা বাইরের দেশ থেকে বসে বসে শুনে নেবো, যদি জিতি তাহলে আবার সঙ্গে সঙ্গে রাতেই চলে আসবো, আর যদি না জিতি বাড়া আর এখন 7-8 মাস এদিকে এই এলাকায় আইবো না, কেউ আমাদের টিকিট ধরে যাবেন পাবে না, পালিয়ে চলো বড় ভাই, জানে তো বেঁচে থাকবো বড়া। শালা কি কাজ করলি রে, সুরের বাচ্চারা একটা ভোট দেয়নি আমাকে। দিয়েছে গোটা 50টা ভোট আপনি পেয়েছেন, যে গোটাতে চুল্লু মালফাল আপনি খাওয়ান, আর যাদের বইয়ের সাথে আপনি ইন্টু করেন তারাই দিয়েছে, বাকি লোক দেয়নি, পালিয়ে চলো গো বাড়া। এক কাজ কর, ফটিক রহমানের কাছে যা, দি চাই কি প্লেনের টিকিট বুক কর, ঠিক আছে? সুইজারল্যান্ডে গিয়ে থাকবো, ওখানে গিয়ে। ওখানে কি আছে? ওখানে আমার বাড়ার মাথা হবে বুকাচুদা, ওখানে আবার কে থাকবে? ওখানে গিয়ে এমনি জীবনটাকে বাঁচানোর জন্য যাবো, বুকাচুদা আমার। ও ভালো হবে। সারা কুকুর তাকে যা প্লেনের টিকিটটা বুক কর। হ্যাঁ যাই। শালা কি কাজ করলি রে, দুধ কলা দি তাহলে এতদিন কাল সব পুষলাম আমি, আর এক ছবলে আপনাকে ছবি করে বিশে জর্জরিত করে দিল। সেই রকমই অবস্থা।
কি এমনি এমনি ফিরে এলু রে বুকা চুদা? কত ধস্তা ধস্তি, কত হস্তা হস্তি, কত টানা ছিঁচড়া করে এই দিন লিয়ে আসতে হইলো বল। হ্যাঁ তা তো বটেই বড় ভাই। ও আজ কি যে মনে আমার খুশির জোয়ার, কি বলবো রে কালো কুকুর তোকে। একবার হেসিলে দাঁড়াদি কথা বলছি। হ্যাঁ 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 হাসেন হাসেন। শুধু সরকার গঠন হতে দে, তারপরে দেখবি আমার খেলা। কি খেলা হবে নাকি? কাকা কালো কুকুর ভাই বল কি হলো? ওই যে একটা জিনিস কিন্তু আমাদের পছন্দ হয়েছে না বড় ভাই। মানে কি পছন্দ হয়েছে নাকি? আমরা এত মার খেয়ে গাল খেয়ে আপনার সাথে এই পার্টিতে আজকে আমরা বিজয়ী হয়েছি, আর যেই লোকগুলা এই হেরে গেছে তারাই ঘুরিয়ে আবার আমাদের পার্টিতে ঢুকতে আসছে কেন? কে কে ঢুকতে আসছে? ওই তো ওই বালচুদাটা কে? ও তো আমাদের পার্টিতে কোনোদিনই ছিল না, আজকে কেন ওইলি হঠাৎ করে? তাই ধরে বলা কে ওটা? ওকেই জিজ্ঞেস করো কে। এই বাল কপালি ছোড়া এখানে আয় তো। আমাকে বলছো? হ্যাঁ বে হ্যাঁ তোকে বলছি রাই। বলো বলো ভাই। আরে শালা এই আমাদের সাথে পার্টি করে না তো? এ তো বিরোধী পার্টি ছেলে। না রে ভাই, আমরা তলায় তলায় তোদেরই সাপোর্টার ছিলাম রে ভাই, বুঝলি না কেন? এই সুরের বাচ্চা, কি কাকা? সুরের বাচ্চা দুমুখু সাপের পরিচয় দিচ্ছিস? আমরা 17 বছর শালা গ্রাম ছাড়া দেশ ছাড়া বাড়ি ছাড়া মার খেয়ে, সুরের বাচ্চা তুই ভোট দিচ্ছিস কি না দিচ্ছিস সেটা আমি দেখেছি। কি কি হবে? সত্যি ভোট দিয়েছি আপনাকে? সব মিথ্যা কথা বড় ভাই, এসব পিঠ বাঁচাবার লাইন। শালা বৈদ্যুকে কোনোদিনও আমাদের মিটিং মিছিলে কোনো জায়গাতে ওকে আমরা দেখতে পাইনি, আর আজকে আমরা জিতেছি আর আজকে ওকে দেখতে পেয়েছি, তাহলে ও মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা বলছি নাকি? ও দেখো পেটে পা দি ধরবো না, দি পুঙা দি পুট করে আতুরিটা বাই করে দেবো তোমার। শালা হার আমি পিঠ বাঁচাবার জন্য কোন আমাদের দলে মাথা হইতে এসো? পালাবে এখান থেকে। আমাকে কোনো মিটিং মিছিলে দেখতে পাইনি, আর আজকে আমরা জিতেছি বলি শালা ফাঁকে চলে এসে মাথা হইতে রে। শালা হার আমি কি কাজ করেছে রে? মারবো নাকি বড় ভাই ওকে? শালা বৈদ্যু পরশুদিন রাত্রেও বিরোধী পার্টি ঝান্ডা ধরেছিল। তাই নাকি? পরশুদিন রাতে বিরোধী পার্টি ঝান্ডা ধরেছিল, দেশকে আবার আমাদের দলে চলে এসে। বড় ভাই পেটে দুবার টুক করে দেবো নাকি? বার রুজা কাজ করেছে আমাদের বদনাম করে দেবে, তোর খেদারে ওকে এখান থেকে। বে পালাবে এখান থেকে। বে গাওয়াই না তুই বড়া, এটা গণতান্ত্রিক দেশ বড়া, যেই জিতুক না কেন সাধারণ জনগণের অধিকার আছে, সে সব পার্টিতে যেতে পারবে। তুই গাওয়াই না বড়া, তুই বেশি কথা বলি না, ওই এমএলএ সাহেব বুঝবে আমি বুঝবো। বে এটা তো আগে কেন আমাদের সাথে আসিস নিবে? কোন গণতান্ত্রিক দেশ মারাইতে এসেছিস? আগে কেন একবার দুবার করে আসলি নেবে? তাহলে তো বুঝতে পারতাম তো আমাদের দলেও আসিস। তুই তো জিতার পরে তুই এলি। এমএলএ সাহেব আপনাকে একটা কথা বলবো। বল কি বলবে? আমরা গরিব অসহায় নিরীহ মানুষ, আমাদের কেউ নাই মাথার উপরে। আপনি আমাদের দেশের সরকার, আপনি সবকিছু। তাই যেই দল ক্ষমতাতে থাকে তাই জনগণ সেই দিকেই যায়। তাই এতদিন যেই দিকে আমরা জিতেছিলাম সেই দিকে ছিলাম, আজকে ওই দিকে হেরে গেছে, আপনি জিতেছেন আপনার দিকে চলে যাচ্ছি। এটা আমাদের কোনো অন্যায় থাকতে পারে? কোনো অন্যায় নাই। আর আপনি তো একটা জিনিস আগে ভেবে দেখেন, ভোট আমিও দিয়েছি আপনাকে, আগে ওকে দিতাম এইবার আপনাকে দিয়েছি। আর ভারতবর্ষের কোনো সংবিধানে তো লেখা নাই আগে যে অন্যজনকে ভোট দিয়েছে পরের বার তাকেই দিতে হবে, সে যাকে খুশি তাকে দিতে পারে। এইবার আপনাকে ভালো লেগেছিল ভালোবেসে দিয়ে দিয়েছি, আপনি জিতে নিয়েছেন, তাইলে এবার আপনার দলেই থাকবো। তাহলে আপনি আবার গাড়ি খেলিয়ে দিতে চাইছেন কেন আমাকে? ভোট দিয়েছিস তো সেটাই জানতে চাইছি।